একজন সাবেক প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে, যিনি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যিনি ভারতে অবস্থান করছেন, তিনি নাকি আবার বাংলাদেশে ফিরছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, শুধু ফিরতেই চান না, তিনি নাকি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই সাহসী সিদ্ধান্ত, নাকি এটি আওয়ামী লীগের নতুন রাজনৈতিক নাটক? আজকের ভিডিওতে আমরা দেখব শেখ হাসিনা সত্যিই ফিরতে পারবেন কিনা, কেন হঠাৎ এই বার্তা ছড়াচ্ছে, ভারত কি ভূমিকা পালন করছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আমি মাশফিক হেলাল, একজন রাজনৈতিক বিশ্লেষক হওয়ার চেষ্টা করছি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় নাটকীয় দিনগুলোর একটি। টানা আন্দোলন, সহিংসতা, রাষ্ট্রীয় দমন এবং শেষ পর্যন্ত ক্ষমতা হারান শেখ হাসিনা। এরপর তিনি দেশ ছাড়েন, গন্তব্য ভারত। ঠিক তখন থেকে প্রশ্ন উঠতে থাকে, তিনি কি আর কখনো বাংলাদেশে ফিরবেন? বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে মামলা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই অবস্থায় দেশে ফেরার মানে কি? এটি শুধু রাজনৈতিক ঝুঁকি নয়, এটি কিন্তু জীবন মৃত্যুর প্রশ্নও হতে পারে। টাইমস অব বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। এমনকি দলীয় নেতাকর্মীদেরকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বার্তাটি এখন কেন? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে। দলটির শীর্ষ নেতৃত্ব ছত্রভঙ্গ, অনেক নেতাই বিদেশে পালিয়েছে, মাঠ পর্যায়ের কর্মীদের বড় অংশই হতাশ। আর ঠিক এমন সময় দলের ভিতরে হাসিনা ফিরছেন, এই বার্তা একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবেই কাজ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশই এই বিষয়টিকে দেখছেন স্ট্যান্ডবাজি হিসেবে। তাদের মতে এটি মূলত কর্মীদের চাঙ্গা রাখার কৌশল। কারণ বাস্তবতা হলো, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত কঠিন। কেন? প্রথমত, তার বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান জনমতের একটি বড় অংশ তার বিরোধী। তৃতীয়ত, তিনি দেশে ফিরলে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কি শেখ হাসিনাকে খুব সহজেই বাংলাদেশে পাঠাবে? ভারতের জন্য শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, তিনি ছিলেন দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন। দিল্লির নিরাপত্তা কৌশল, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা, সীমান্ত সহযোগিতা, সবকিছুর সঙ্গে জড়িয়ে ছিল শেখ হাসিনা সরকার। তাই প্রশ্ন হচ্ছে, ভারত কি এমন একজন নেতাকে এত সহজেই বাংলাদেশের হাতে তুলে দিবে, নাকি ভারত তাকে রাজনৈতিক সম্পদ হিসেবে ভবিষ্যতের জন্য ব্যবহার করতে চাইবে? এই রিপোর্টে আরও বলা হয়েছে, শেখ হাসিনা নাকি 15ই আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাস চাইতে পারে। এখানেই বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে। কারণ যদি তিনি সত্যি দেশে ফিরতে চান, তাহলে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে একটি ভিন্ন ধরনের প্রত্যাবর্তন। একবার ভাবুন তো, হঠাৎ খবর এলো শেখ হাসিনার বিমান ঢাকায় অবতরণ করেছে। তারপর কি হবে? আদালত, গ্রেপ্তার, বিক্ষোভ, নাকি নতুন রাজনৈতিক বিস্ফোরণ? বাংলাদেশের রাজনীতি কখনোই শুধু রাজনীতি নয়। এখানে আবেগ আছে, প্রতিশোধ আছে, ইতিহাস আছে, আর আছে ক্ষমতার নির্মম খেলা। আজ বাংলাদেশ আওয়ামী লীগ এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দলটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে। এই অবস্থায় শেখ হাসিনার ফিরে আসার বার্তা হতে পারে দলটিকে টিকিয়ে রাখার একদম শেষ পর্যায়ের চেষ্টা, অথবা অন্য কিছু। কিন্তু বাস্তব প্রশ্ন এখনো কিন্তু একই। শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরছেন, নাকি এটি শুধু রাজনৈতিক বার্তা? একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার নামটি এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, বরং সম্ভবত নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর হ্যাঁ, শেষ একটি কথা, সচেতন নাগরিক হিসেবে যদি আমি আপনি কথা না বলি, তাহলে কথা বলবে কে? খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।